ও বাবা, আল্লাহ ভাগ্যিস কথা বলা বন্ধ করে দিছে। কথা বললে তো দুনিয়া কিনে ফেলতো, দুনিয়া চাষ করে বেড়াতো। এইরকম শাশুড়ি, এইরকম ননদ যেই ফ্যামিলিতে আছে, সেই ফ্যামিলিতে কোনোদিন সুখ আসবে না। আমি তোমাকে আগেও বলছি, তোমার সাথে যখন বুঝতে পারছি তুমি ওর সাথে সিরিয়াসলি ইনভলভ হচ্ছ, হ্যাঁ, তখন আমি তোমাকে লাইভে এসে বলছি যে তুমি কানতে কানতে মরে যাবা, তোমার সাথে একই কাজ করবে। তুমি মিলাই দেখো, খালি সময়ের অপেক্ষা। তোমাদের তো 1 মাসও হয় নাই, এখনই দেখি মামুন চিৎকার করতেছে। হ্যাঁ, আরো তো পড়ে আছে দিন, যে যদি লিগালি বিয়ে করে থাকো তাহলে তো বুঝতেই পারবা এই শাশুড়ি যেসব জায়গায় আছে, এই ননদ যেসব জায়গায় আছে, সেখানে কোনো স্বামী স্ত্রী শান্তিপূর্ণ সম্পর্ক করতে পারবে না। আর তোমার শাশুড়ি এরকম শাশুড়ি যে টাকা নিয়ে মেয়েদের কাছে টাকা নিয়ে মামুনের রুমে মেয়েদেরকে ঢুকায় বাইরে থেকে দরজা লাগাই দিত। 200 টাকাও নিত, এরকম হয়েছে। আমি 21 সালে ওর সাথে আমার সম্পর্ক যখন প্রথম ছিল তখন দেখছি 200 টাকাও নিত, নিয়ে মেয়েদেরকে নিয়ে মামুনের বেডরুমে। মামুনের যে আপন বড় ভাবি যিনি কথা বলতে পারে, ওনার কাছে শুনছি আমি, মামুনের কম বলে 2 পাশে 2 মেয়ে নিয়ে ঘুমাইতো। তার বয়স নাকি 17, 2 পাশে 2 মেয়ে নিয়ে ঘুমাইতো। আমার নিজের চোখে দেখা বিছানায়, বসুন্ধরার বাসায় যখন আমরা আলাদা ছিলাম, ভিডিও কলে নিজের চোখে দেখা বিছানায় 5-5টা মেয়ে নিয়ে ঘুমাচ্ছে। ওর মা 5টা মেয়েকে নিয়ে ঢুকাইছে। এই যে অনামিকা ঐশী, এই যে ইরিন, এই যে আরো কত কি, হ্যাঁ, আনিসা, হ্যাঁ, এইসব মেয়েদেরকে কে ঢুকাতো বেডরুমের ভিতরে? যেই বাসায় মা আছে, যেই বাসায় বোন আছে, সেই বাসায় একটা অবিবাহিত ছেলের বেডরুমে মেয়েরা দরজা লাগায় কি করে, কেমন করে যায়? তার মা এরকমই। তোমার কাছেও বাড়ি চাবে কয়দিন পরে, তোমার কাছে ওইটা চাবে, ওইটা চাবে, সেটা চাবে। তোমাকে ইনকাম করে খাওয়াতে হবে। কেন? আমার কথা হচ্ছে মোহনা, কেন তুমি একটা ছেলেকে, একটা পরিবারকে তুমি ইনকাম করে কেন খাওয়াবে? কেন খাওয়াবে? তারা সবাই সুস্থ, 7 জন ফ্যামিলি মেম্বারের সবাই সুস্থ, শুধু 2টা ভাই বোন কথা বলতে পারে না। কিন্তু তার তো সবই পারে, কথা বলতে পারে না, কিন্তু কুটনামি ঠিকই করতে পারে। কথা বললে না জানি কি করে ফেলতো। এই ভাই বোন পড়ালেখা জানা, হ্যাঁ, বড় ভাই কথা বলতে পারে না, 2টা বিয়ে ঠিকই করতে পারছে, 2টা ঘরে 2টা সন্তান ঠিকই দিতে পারছে। বোন কথা বলতে পারে না, একটা বিয়ে করছে, আরেকটা লিভ টুগেদার করতে পারে, বয়ফ্রেন্ড নিয়ে সারা দুনিয়া ঘুরে বেড়াতে পারে, ইন্ডিয়াতেও নাকি বেড়াতে যাবে। হ্যাঁ, তারা এত কিছু করতে পারে, তারা ইনকাম করে খাইতে পারে না। তারা কেন ছোট ছেলের জীবন সঙ্গীর টাকায় তাদের চলতে হবে? কেন মামুনের বউয়ের, বা কেন মামুনের গার্লফ্রেন্ডের, বা কেন মামুনের জীবন সঙ্গীর টাকায় তাদেরকে 7টা মেম্বারকে কেন চলতে হবে? আমি এই জিনিসটা জানতে চাই। তার বাবা সুস্থ, তার মা সুস্থ, তার ভাই সুস্থ, তার বোন সুস্থ, তার ভাবি সুস্থ, মামুনও সুস্থ। তাদের খুব উচ্চাকাঙ্ক্ষা। তারা ওই যে করাইলের বস্তিতে ছিল না, পলিথিনের ঘরে, এরকম বিল্ডিং কিন্তু ছিল না তাদের, পলিথিনের ঘরে ছিল। হ্যাঁ, সেই পলিথিনের ঘর থেকে আজকে বসুন্ধরায় আসতে পারছে। কত রকম প্ল্যানিং চিন্তা করা গেছে। তোরা বলিস যে এই গ্রামে যতদূর চোখ যায় জায়গা জমি শুধু মামুনের আর মামুনের, এখান থেকে যতদূর চোখ যায়। এই তোদের গ্রামে এত দূর জায়গা জমি, হ্যাঁ, সেটা তো তোদের বাপ দাদার জায়গা জমি। তাহলে এত বছর তোরা গ্রামের বাড়িটা বানিস না কেন? লাইলা তোদের জীবনে আসার পরে তোদের গ্রামের বাড়িটা ধরতে হয়েছে কেন? তার আগে তো একটা মাটির ঘরও ছিল না। কেন কেন রে? তোদের এত জায়গা জমি, সেসব জায়গা জমি বিক্রি করে তোরা এত বছর গ্রামে ঘর বানিস নাই কেন? আমাকে বলতো, আমি শুনতে চাই। এত বছর তোরা এই গ্রামে ঘর বানিস নাই কেন? কারণ কি জানিস? কারণ ওগুলো সব মিথ্যা কথা, তোদের খালি মুখের কথা, বানানো কথা। লাইলা আসার পরে লাইলার গলায় এইভাবে পাড়া দিয়ে, লাইলারে চিপে, লাইলার কাছ থেকে টাকা পয়সা নিয়ে, নিজের টাকাও আছে, সেগুলো নিয়ে গ্রামে এত কোটি কোটি টাকা দামের গ্রামের একটা বাড়ি বানাইছিস। ওই গ্রামের বাড়িতে তোর মা বাপ বোন থাকে না কেন এখন? তোর মা তোর বোন এখনো কেন ঢাকায় তোর সংসারে পড়ে আছে? ওই বাড়ি কিসের জন্য? ওই বাড়ি কি শো? লাইলার টাকা ছিল, লাইলার টাকাগুলো কিভাবে নিতে হবে, নিয়ে আমি এখন কিভাবে খরচ করবো? এই যে তুই 5 লাখ টাকা দিয়ে তুই যে একটা গেমিং স্টেশন কিনছিস, জীবনে তুই গেমিং স্টেশনটা চালাইছিস, গলায় পাড়া দিয়ে আমার কাছ থেকে নিছিলি কেন? আমার টাকা আর্ন করতে কষ্ট হয় না? আমি মানুষ না? আমার উপরে এতগুলো পরিবার, আমার বাচ্চা কাচ্চা ডিপেন্ডেন্ট না? আমার বয়স হয়ে গেছে না? আমি তো কদিন পরে কবরে চলে যাবো। কেন আমার জীবনের সমস্ত সঞ্চয়টা তোর তোর মায় বেটার তোদের নিয়ে নিতে হবে? শোন মামুন, তোকে আমি বলি, তুই বিয়ে করছিস ভালো কথা, তুই বউ নিয়ে ঘুর, তুই বউ নিয়ে ভিডিও বানা, তুই বউ নিয়ে ভালো করে আনন্দদায়ক জীবন পার কর। তুই বউ নিয়ে এমন কিছু করিস কেন যেটা নিয়ে আমি কষ্ট লাগে? তুই বউ নিয়ে ওই রেস্টুরেন্টে যে আমার দেখাইস কেন যে এই লাইলা দেখো আমি আমার বউকে নিয়ে এসেছি, আমার একটা বউ আছে, আমি বিয়ে করে ফেলেছি, সে আমার লিগেল ওয়াইফ। কেন? তোর সমস্ত চিন্তা ভাবনা লাইলাকে ঘিরে কেন থাকবে? তুই যদি মুভ অন করেই থাকিস, তুই লাইলা সবকিছু বাইরে ফেলে দে, ওই কুত্তা বাইরে ফেলে দে, ওই পাখি বাইরে ফেলে দে, ওই জামা যে গেঞ্জি পরে আজকে লাইফ করছিস সেটা তো লাইলা দাও, সেটা বাইরে ফেলে দে। ফেলে দিয়ে মাথার থেকে লাইলা ঝেড়ে নিয়ে তুই তোর বউকে নিয়ে সুন্দর জীবন যাপন কর। তুই এমন কোনো জায়গায় যা যেখানে লাইলার কোনো স্মৃতি নাই। তোর ঘুরে ফিরে ওইসব জায়গাতে কেন যে লাইলাকে দেখায় ভিডিও পোস্ট করতে হবে? তুই বউকে জড়ায় ধরেই থাকবি, তুই বউকে নিয়ে বিছানায় ঘুমাবি, এটা সবাই জানে যে বউকে নিয়ে মানুষ কি করে। কিন্তু সেটা কেন তোকে লাইলাকে দেখানোর উদ্দেশ্যে তোর পেজে ছাপাইতে হবে? তারপরেও তোকে বলি, তুই মুভ অন করতে চাস, তুই লাইলাকে ভুলে মুভ অন কর। বুঝলাম তোকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি নাই, হ্যাঁ, কেমন কন্ট্রোভার্সি নাই সেটা তো আমরা দেখতেই পারছি। ওমরাতে যে কি কাজ করে আসছিস প্রতিদিন, ওমরা খালি যেদিন করছিস সেদিন বাদে, ওমরার আগে পিছিয়ে প্রতিদিন তুই নাইট ক্লাবে গেছিস, মদ খাইছিস, ওমরা থেকে এসেও তুই মদ খাইছিস, মদ খাচ্ছিস, গাঁজা খাচ্ছিস, হিরোইন খাচ্ছিস, সব কিছু ভিডিও আছে আমার কাছে, সবকিছু আমি দেখছি ভিডিও কলে। আমি আজকে বলে দিলাম, তুই যে কন্ট্রোভার্সি করিস নাই এই 2টা বছর, তুই বলতেছিস কন্ট্রোভার্সি করিস না, কে বললো তোর? এই তো কিছুদিন আগে, ওমরা করছিস কদিন আগে, এই যে জানুয়ারিতে, আজকে মার্চ, 3 মাসে, এই 3 মাস আগে তুই বিশাল কন্ট্রোভার্সি করেছিস, লোকজন তোর মুখে থুতু দিছে, তোকে ছি করছে, ও সেটা কি ধরনের ওমরা করা?
এটা কি ধরনের আল্লাহর ঘরে যে কি ধরনের, তখন তুই কি বলছিস আমাকে ভিডিও করে খাইতে হয়, এই জন্য কন্ট্রোভার্সি না করলে ভিউ আসে না। কর তুই কন্ট্রোভার্সি করবি না কেন? কেউ কি মানা করছে যে না মামুন তুই কন্ট্রোভার্সি করিস না? আর আরেকটা কথা বলি, তুই আমাকে নিয়ে কথা বলিস, তুই আগে যেসব মেয়েদের সাথে তুই জীবন শেয়ার করছিস, বিছানা শেয়ার করছিস, বাসা শেয়ার করছিস, তোর লাইফ পার্টনার যারা ছিল তারা সবাই সোশ্যাল মিডিয়া ছিল, কেউ সোশ্যাল মিডিয়ার বাইরে ছিল না, তাদেরকে আজকে কেউ দেখে না, কারণ তুই তাদের সাথে রিলেশন শেষ, তাদের তুই সব আইডি খাই দিছিস, তাদের টিকটক আইডি খাই দিছিস, তাদের লাইক আইডি খাই দিছিস, তাদের ফেসবুক আইডি খাই দিছিস, যে তোরা যা, তোদের সাথে সাথে আইডিও যাতে চলে যায়, যাতে লোকজন ভুলে যায় যে ঠিক আছে তোদেরকে আমি চিনি না। এটা তো আমার সাথেও করতে চাইছিলি, আমারও তো আইডি খাই দিছিস। আমার টিকটক কোথায় আজকে? আমার 6.5 মিলিয়নের টিকটক কোথায় আজকে? এগুলো এইসবই করিস যে একটা মেয়েকে ধরবো, তারপর তার কাছ থেকে সব নিবো, তারপর তাকে এমন ভাবে লাইফ থেকে বিদায় করে দিব যাতে তার কথা আর কেউ মনে রাখতে না পারে, এবং আমার মামুনের মায়ের যেসব অপরাধ সেগুলো যেন পরবর্তী টার্গেট জানতে না পারে। এটাই তুই চাইছিলি যে লালা চলে যাক এবং সে চুপ করে চলে যাক, এবং তার সাথে করার প্রতারণাগুলো কাউকে না বলুক, যাতে আমি পরবর্তী শিকারকে নিতে পারি, এবং পরবর্তী শিকার যেন মামুন এবং মামুনের কৃতকর্মের কথা জানতে না পারে। তুই কি ভাবছিস মানে তোর যে বউ মোহনা, তাকেও আমি বলবো না কোনোদিন? আমি বলতে হবে কেন? ওরা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে তোর আর তোর মায়ের অপকর্মের কথা। তুই না হয় কন্টেন্ট ক্রিয়েটার, আমি বুঝলাম, তোর মা কিসের কন্টেন্ট ক্রিয়েটার রে? তোর মা কেন আসে? হ্যাঁ, আর তোর মা যদি আয়সাই থাকে তাহলে এসব চলতে সহ্য করতেই হবে। আর তুই ধরে নিবি যে না আমার মাও আয়সা সোশ্যাল মিডিয়াতে চিল্লাবে, আমিও আয়সা সোশ্যাল মিডিয়াতে চিল্লাবো, কিন্তু কেউ আমাকে নিয়ে কোনো কথা বলতে পারবে না। তোরা একেবারে সাদা কাপড়ের মতো সাদা, দরবেশ বাবা এক একজন, পীর বাবা এক একজন, টিট ফর ট্যাট আছে না? তোর মায়ের কৃতকর্মের জন্য তোর আজকে এইসব ট্রোলের শিকার, তোর মায়ের জন্য